জমিনে বিশাল একটা বাজার রয়েছে, ওই বাজারের উপরে দেখা যায় একজন হাফসি দেশের মানুষের গলায় বেড়ি পড়া, হাতে বেড়ি পড়া, পায়ে বেড়ি পড়া। গরম বাড়ির উপরে ছিট করে শুয়ে দিয়ে বুকের উপরে বাড়ি বাদর চাপিয়ে দিয়েছে। নিঃশ্বাস নিতে পারছে না, এমন করে চুলগুলো উস্কো খুস্কো, খালি পায়ে ধুলো জামা মোজাগানো। এইরকম একটা হাফসি দেশের কালো মানুষ আসমানের দিকে বারবার চেয়েছে। জবানের তিনি যেন বীর বীর করে বলতে লেগেছে, কয়েকজন গুলি ডান আছে আর কানে কানে যেন কি বলতে লাগলো। কি বলেছিল? মোহাম্মদের দল ছেড়ে দে, আমাদের দলে চলে আয়। রহমানের দল ছেড়ে দে, ইবলিসের দলে চলে আয়। নামাজ ছেড়ে দে, রোজা ছেড়ে দে, হজ যাকাত ছেড়ে দে। গান বাজনা, সিনেমা যাত্রা, মদ জুয়া গেজা চেনা ব্যভিচারীতে চলে যায়। এই যুবকেরা, তরুণেরা এইভাবে যখন এই কালো হাফসি যুবকটাকে এইভাবে জুলুম করতে লেগেছে, সে যেন বীর 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 করে কি বলতে লেগেছে। এমন করে রোদকে লোহাই রেখে গরম করে তার ঠোঁটে চাকা দিতে লেগেছে। তথাপিও যেন চোখ দিয়ে পানি ছেড়ে আসমানের দিকে মুখ তুলে বীর বীর করে কি বলতে লেগেছে। এই যুবক মন দিয়ে শোনো, মুখটি আব্বাসের দিকে চিল্লাতে এসেছে। টাকার জন্য নয় গো, টাকার জন্য নয়, বোঝাতে চেয়েছি বুঝে নাও ভালোবাসি বলে। কেননা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আজ কাল থাকবো না, সকাল থাকবে না। এত চুলো কান পরে করতে লেগেছে, যার নামটা হলো বেলাল। যে মদিনার মুয়াজ্জিনের সময় ছিল গো, আল্লাহ রাসূলের সম্বন্ধে অনেক ঘোষণা দিয়েছে গো। এখন একটি প্রশ্ন, বেলাল কি অন্যায় করেছে গো? বেলালের অন্যায় তাই আবুল উতবা সাইবার বেলালের নজরে একটা, বেলাল এক আল্লাহকে মেনে নিয়েছে। বেলালের অন্যায়টা কি ছিল গো? বেলাল মুহাম্মদ রাসূলের দলে চলে গেছে। বেলালের অন্যায় কি ছিল গো? বেলাল মা-বাবার সম্মানের পক্ষে গেছে, বেলাল নারীদের অধিকারের পক্ষে গেছে, বেলাল এতিমদের পক্ষে গেছে, বেলাল গরিব অসহায়দের পক্ষে গেছে, বেলাল মদের বিরুদ্ধে গেছে, বেলাল সুদের বিরুদ্ধে গেছে, বেলাল ঘুষের বিরুদ্ধে গেছে, বেলাল দুর্নীতির বিরুদ্ধে গেছে, বেলাল জালিমদের বিরুদ্ধে গেছে। এক কথায় এই জমির শান্তি প্রতিষ্ঠিত করবে যে মুহাম্মদের দিকে গেছে, তাই বেলাল এত জুলুম গো। এখন চিৎকার দিয়ে তোমাদের জানতে চাও, তোমরা যদি আল্লাহ দিকে যাও, রাসূলের দিকে যাও, ইবলিসের যারা মারবে, জুলুম করবে, চেষ্টাবে, জেলবে, জরিমানা হবে, তাহলে তোমরা চিৎকার দিয়ে বলো আল্লাহর দিকে থাকবে না, থাকবে না। যেখানে জান্নাতের দরজায় লেখা আছে দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, দাইয়ুস কোনদিন জান্নাতে যেতে পারবে না। দাইয়ুসকে যে মুখমণ্ডল, হাতের গাঁটের বাইরের অংশ, পায়ের গাঁটের নিচু অংশ ছাড়া বাকি জায়গাটাকে পুরোপুরি দেখা যায় পরপুরুষের নজরে, ওটা স্বামীর দেখা হয়, বাকি জায়গাটাকে নয়। এই মুখমণ্ডল, হাতের গাঁটের বাইরের অংশ, পায়ের গাঁটের বাইরের অংশ ছাড়া বাকি জায়গা যা আছে স্বামী ছাড়া কোনো দেখা হবে না। কথা বুঝে আসছে? আমার মা বোনের হয়তো অনেক মনে করতে পারবে তোমাকে এসব করতে হবে, আমার ইচ্ছা যা খুশি করো। মা ইচ্ছা বলে কিছু নেই, আমার মনে কিছু নেই। আব্বাসের দিকে যাচ্ছে, আব্বাসের দিকে নয়। জবান দিয়েছে আল্লাহ, আমার নয় কোনো ব্যবহার করতে দিয়েছে, সময় হবে ছেড়ে দেবে। হাত আমার নয়, আল্লাহ দিয়েছে। চোখ আমার নয়, আল্লাহ দিয়েছে। কান আমার নয়, আল্লাহ দিয়েছে। কিডনি আমার নয়, আল্লাহ দিয়েছে। নিঃশ্বাস যে টানছি আমার ক্ষমতা নয়, মা আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে। আল্লাহ মা তোমাকে সুন্দর করেছে, বোন তোমাকে সুন্দর করেছে, আল্লাহ বিভস্ত করে দেয় নেই, আল্লাহর জন্য। দেখো, শিক্ষা দাও। যুবকেরা শুনে রেখে দাও, নারীরা বড় দুর্বল হয়ে গো, নারীরা বড় কমজোর হয়ে গো। তথাপিও পৃথিবীর বুকে আল্লাহর জন্য, নবীর জন্য, আমার রাসূলুল্লাহর উম্মতের মধ্যে থেকে সব থেকে প্রথম যিনি যা দিয়েছে, তিনি কেউ নয় গো, তিনি পুরুষ নয়, তিনি একজন নারী। সবই তো আল্লাহ করে জানো, তো মায়েদের মতো কেন হচ্ছে না? মায়েরা এই বয়সে যে আমরা
সুমাইয়া তা নয়, হালকা বয়স রয়েছে, একটা সন্তানও রয়েছে, স্বামীও রয়েছে, এবং সবাই কিন্তু গোপনে গোপনে আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে, নবীকে রাসূল বলে মেনে নিয়ে শান্তি ধর্ম ইসলামে প্রবেশ করেছে। তৎকালীন আবু জিল উতবা সাইবা আবুল হাজার লিডার নেতৃত্ব দিত, এমন করে তারা জুলুম অত্যাচার শুরু করে দিল আম্মা সুমাইয়ার উপরে। এ যুবকেরা, তরুণেরা, আব্বারা, আম্মা সুমাইয়ার উপরে কত জুলুম করেছিল। অর্ধ উলঙ্গ করে পুরো ঘোড়াকে নিয়ে এসেছে, আম্মার পায়ে দড়ি বেঁধেছে, ঘোড়ার পায়ে দড়ি বেঁধেছে, ঘোড়াকে চোট লাগিয়েছে, আম্মার পিঠের কোমরে চামড়াটা ঘেঁষে ঘেঁষে গুটিয়ে 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 কানের কাছে জড়ো হয়ে গেছে। যুবকরা ভেবে দেখো তো দেখি, সামান্য একটু চোট এখানে খেয়ে দেড়ে গেছো, আর আম্মার উপরে কি জুলুম হয়েছে। আম্মা এই অবস্থাতেও আম্মার বুকে আবার ভারী পাথর চাপিয়ে দিয়েছে, গরম মরুভূমির বাড়িতে পেটের গোশত সেদ্ধ হয়ে যাচ্ছে। এই অবস্থাতে বলেছিল, এ সুমাইয়া, আল্লাহর নবীর দল ছেড়ে দে, আমাদের দলে চলে আয়। আম্মা সুমাইয়া বলেছিল, রে জানি জানের দিন বেরিয়ে যাবে, কিন্তু আমি আমার আল্লাহর রাসূলকে ছাড়বো না। এমন করে এক বন্ধন নিয়ে আম্মা সুমাইয়ার অন্তরে আঘাত করে দিল। আমার শরীরটা দুর্বল হয়ে গেল, বুক চিরে কলিজা বেরিয়ে গেল, পিছন থেকে বুক দিয়ে পিঠ দিয়ে বেরিয়ে গেল। আমার আল্লাহ ফারিস্তাদেরকে বলতে লাগলো, এ ফারিস্তারা দেখে রে, দুনিয়া জমিনে তোরা বলেছিলেন মানুষ বানাবে না, ফিতনা করবে, ফিতনা করবে। আমার আল্লাহ বললো, ফিতনা করবে আলাদা মানুষ, প্রেম করবে আলাদা মানুষ। আমার প্রেমের সুমাইয়া প্রমাণ করে দিল, এই